নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে আলু শাক দিয়ে আর সয়না শাক দিয়ে আমি ভাজা করব। এই যে আলু শাক দেখুন, আর এই যে সজনা শাক, এগুলো আমি বেছে নেবো ভালো করে। এই যে বন্ধুরা, সজনা শাকটা আমি এরকম করে চুঁচে নিয়েছি আর আলু শাকটাকে কেটে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভালো করে শাকগুলো ধুয়ে নিয়েছি 3-4 বার ধরে। আমি শাকটা 2 মিনিট ভাজতে নেব। অল্প জল দিচ্ছি, নুন দিচ্ছি, আমি ঢাকা দিচ্ছি 5 মিনিট। দেখুন বন্ধুরা, ভাবানো হয়ে গেছে আমার শাক, আমি ঢেলে ফেলছি। জলটা ঝাইরে নেব। ওই কড়াতে আমি তেল দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, রসুন দিচ্ছি ফোড়নে, রসুনটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ দিচ্ছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে আমি শাকের জল ঝরে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দুটো বাটিতে জলটা ঝরিয়ে দিয়েছি। এই আলু শাক, সজনা শাক নিশ্চয়ই আপনারা ভাজা করবেন, খেতে খুব ভালো লাগবে। নুন আমি দিয়েছিলাম তো, আর অল্প নুন দিচ্ছি, চিনি দিচ্ছি অল্প। আমি 2 মিনিট নেড়ে চেড়ে শাকটা ভেজে নেব। এই যে শাকটা আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। এই যে বন্ধুরা, শাক ভাজাটা কত সুন্দর হয়েছে দেখুন। এই আলু শাক সজনা শাক একসঙ্গে মিশিয়ে ভাজবেন, খেতে এত ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।